35 বছর পর আজকে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন 35 বছর ধরে এই রাকসু নির্বাচনটাকে বন্ধ করে রাখা হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু বানচালকারী গোষ্ঠী সদা তৎপর ছিল রাকসু বাস্তবায়ন না করার জন্য। আমরা আমাদের জায়গা থেকে এবছর জুলাই বিপ্লবের পর থেকে ছাত্র শিবির শুধু নয়, সকল শিক্ষার্থী মিলে রাকসুর জন্য আন্দোলন করেছি এবং রাকসু অবশেষে আমরা সফল করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আমরা আশা করছি আল্লাহ তাআলা আমাদের ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ। আমি আশা করি সকল শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোট দিবে এবং নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশাসনের প্রতি আমার আহ্বান, আজকে সারাদিন নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যেন বিমাতা সুলভ আচরণ না করে এবং তারা যেন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে। চাকসুতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানকার ছোট ছোট যে উইকনেসগুলো আছে সেগুলো যাচাই করে এখানে যেন সেই উইকনেসগুলো ধরা না পড়ে, সেগুলো নির্বাচন কমিশন যথেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। কোনো অভিযোগ আছে কিনা, কেন্দ্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, ভোট কেন্দ্রের অবস্থা কেমন ছিল, ভোট কেন্দ্রের অবস্থা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই দেখছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ কারো প্রতি দিচ্ছি না, তবে আমরা অবজারভেশনে রাখছি। আমরা কোনো অভিযোগ পেলে সাথে সাথেই নির্বাচন কমিশন হোক আপনাদেরকে হোক আমরা অবশ্যই জানাবো। নির্বাচন কমিশনকে আমি আহ্বান জানাবো আচরণ বিধির প্রতি খেয়াল রেখে এবং নির্বাচনের যে ধারা সেই ধারার প্রতি খেয়াল রেখে সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা সম্পন্ন করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখি। কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই, আমরা অবজারভেশনে রাখছি। আমরা প্রশাসনকে বলবো কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ যেন না করা হয়। আমরা একই অবস্থান, বহিরাগত যেন কোনোভাবেই এই ক্যাম্পাসে ঢুকতে না পারে। বহিরাগতদের আমরা যে নির্বাচন কমিশনকে বলবো, প্রশাসনকে বলবো যে নির্বাচনী যে ধারা বহিরাগত প্রবেশ নিষেধ সেটা যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে। আপনারা জানেন দীর্ঘ 35 বছর পর, 35 বছরের সুদীর্ঘ অপেক্ষার পর আজকের যে দিনটি আমরা পেয়েছি, এটা অবশ্যই উৎসব মুখর হচ্ছে এবং এটা আমাদের জন্য আনন্দের। কারণ আমাদের সময় এসে আমরা এই দিনটা অনেক আন্দোলনের মধ্য দিয়ে, অনেক সংগ্রামের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শুধু নয়, সবাই মিলে একসাথে হয়ে এই নির্বাচনের জন্য আন্দোলন করেছি এবং অবশেষে আমরা সফল হয়েছি। শিক্ষার্থীদের এখানে বিজয় হয়েছে। আর নির্বাচনী পরিবেশ, আমি একটু আগেই যেহেতু ভোট দিলাম, ভোটের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ লক্ষ্য করতেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার শিক্ষার্থীরা চেষ্টা করতেছে। তবে আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জানাবো যে শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার যে চেষ্টা করতেছে সেই ম্যান্ডেটটা গ্রহণ করে তারা যেন তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে। তারা যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ না করে এবং কোনো দলের প্রতি যেন বিমাতা সুলভ আচরণ না করে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় 43টা ভোট দেওয়ার ক্ষেত্রে যে কাগজগুলো নিয়ে যাওয়ার কথা, এটা নির্বাচন কমিশন আগেই অনুমতি দিয়েছে। এগুলো কিছু কিছু জায়গায় বাধা প্রদান করা হচ্ছে। বিশেষ করে আমরা নির্বাচন কমিশনের কয়েকজন শিক্ষক এবং পুরো প্রশাসনের দল প্রবেশের কিছু শিক্ষক, আমরা ইতিমধ্যেই অভিযোগ এসেছে তারা আমাদের প্রতি একেবারেই বিমাতা সুলভ আচরণ শুরু করে দিয়েছে। এই আচরণগুলো যেন না করে আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো এবং পুরো প্রশাসনকে বলবো আপনাদেরকে আমরা জাজমেন্টে রেখেছি পুরো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে কিনা এবং কারো প্রতি আপনারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছেন কিনা এটা অবশ্যই আমাদের কাছে অবজারভেশন আছে এবং আমাদের কাছে লিস্ট আসতেছে। আপনাদের নাম সহ, আপনার নামগুলো এখনই বলবো না, তবে আপনাদের নাম সহ আসতেছে। আমরা আশা করি আপনারা এগুলো থেকে বিরত থাকবেন এবং সার্বিকভাবে মোটা দাগে পুরো পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে। আমরা আশা করি এই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আর জয়ের ব্যাপারে আশাবাদী তো সবাই থাকে, আমরাও আশাবাদী। আল্লাহ তাআলা রহম করলে এবং শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা জয়ের ব্যাপারে পূর্ণাঙ্গ আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে আমরা শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ ইশতেহার অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ।